আমাদের কোন আপনজন ইন্তেকাল করলে ইন্তেকালের পর 4 দিনের ফাতিহা দিই, 40 দিই, এরপরে 6 মাসে ফাতিহা, বাৎসরিক ফাতিহা দিয়ে থাকি। আমরা এগুলো দিই, এগুলোর কারণে আমাদের মুরব্বী যারা কবরস্থানে আছে তারা অবশ্যই ফায়দা পাচ্ছে, উপকার পাচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এই ফাতিহা গুলো করতে নারাজ। তাদের বক্তব্য হলো, একজন মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় যে আমলগুলো করেছে শুধুমাত্র ওই আমলগুলো তার কাজে আসবে। জীবিত ব্যক্তিরা অন্য কোন কাজের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করতে পারে না। আমরা আমাদের দুনিয়াবী প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজব প্রথমত পবিত্র কোরআনে। পবিত্র কোরআন থেকে যাব হাদিসে, হাদিস থেকে যাব পূর্ববর্তী উলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, মুজতাহিদ আলেমগণ কি বলেছেন। এরপরে যাব আমাদের বিবেক কি বলে, কিয়াস কি বলে। আমরা যে ফাতিহা দিই, আমরা যে জিয়াফত করি, আমরা যে মৃত ব্যক্তির জন্য ইসালাসাওয়াত করি, বিভিন্ন আমল করার পর যে বলি আল্লাহ এই আমলগুলো সওয়াবগুলো আমাদের মুরব্বী বিশেষ করে অমুক অমুক অমুকের নামে বখশিশ করুন, পৌঁছিয়ে দিন। এই যে আমরা দোয়াটা করি, এই দোয়াটা আসলো থেকে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলছেন, আগে যারা চলে গিয়েছেন তাদের পরে যারা এসেছে তারা বলে, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। এরপরে বলছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে গিয়েছেন, আমাদের আগে যারা মুমিন বান্দা চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পাই নিজের জন্য, জীবিতদের জন্য ক্ষমা চাওয়ার বিধানও আছে। যারা অতীতে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, ঈমান নিয়ে গিয়েছেন, তাদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ আছে। সেই শিক্ষা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে দিচ্ছেন। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল আপনি বলুন, রব্বিরহামহুমা, আপনি তাদেরকে অর্থাৎ আমার পিতামাতাকে দয়া করুন, রহম করুন। যেভাবে আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের ছোট্টবেলায় আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে দয়া করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, রহম করেছেন, আপনিও তাদেরকে কবরস্থানে যে শুয়ে আছেন তাদেরকে সেভাবে দয়া করুন, রহম করুন। এই আয়াতের মধ্যে আমরা জানতে পাই যারা কবরস্থানে আছে তাদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ আছে। পবিত্র কোরআন থেকে আমরা দুটো আয়াত থেকে জানতে পারবো মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা চাওয়ার বিধান, দোয়া করার বিধান। এবার আমরা আসি হাদিস শরীফের মধ্যে। সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের 3660 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 10610 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, যখন মানুষকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিবে, ফায়াকুলু, তখন সে বলবে, আন্নি হাযা, আমার এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কেন, কি কারণে আমার এই উন্নতি। তখন ফায়ুকালু, তাকে বলা হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানরা তোমার জন্য ক্ষমা চেয়েছে, দোয়া করেছে বিধায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হাদিস আবু দাউদ শরীফের 3121 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1448 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, ইকরাউ ইয়াসিন আলা মাওতাকুম,
যখন তোমাদের কোনো আপনজন সাকারাতের বিছানায় পড়ে যাবে, যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন তোমাদের কোনো আপনজন মৃত্যুর পথযাত্রী হবে, কিংবা ইন্তেকাল করবে, কিংবা কবরে দাফন করা হয়েছে, এই অবস্থা সমূহের মধ্যে তোমরা ওনাদের পাশে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করো। আমার নবীর ঘোষণা, قال النبي صلى الله عليه وسلم اقرأوا ياسين على موتاكم, তোমাদের মত মৃত্যুবরণকারীদের নিকট সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সূরা ইয়াসিনের কারণে যার সাকরাত চলতেছে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে, যে ইন্তেকাল করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যে কবরস্থানে থাকবে তার যদি আযাব চলে ইয়াসিনের কারণে তার আযাব বন্ধ করে দেওয়া হবে। আরেক হাদিসের মধ্যে আসুন, 4 নম্বর হাদিস, বুখারী শরীফের 1388 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি তুলিতাত নাফসুহা। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, এক ব্যক্তি আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মনে হয়, আমি ধারণা করছি, আমার মনে হচ্ছে আমার আম্মা যদি কথা বলার জন্য সুযোগ পেত, কথা বলার সুযোগ যদি পেত, যদি কথা বলতে পারতো তাহলে কোনো কিছু সাধনা করতো। সন্তান মায়ের ব্যাপারে ধারণা করছেন, আমার মা যদি একটু সময় পেত তাহলে আমার মনে হয়, আমি ধারণা করছি উনি কিছু সাধনা করতো। ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার মায়ের জন্য কোনো কিছু সাধনা করি, এর সওয়াব, এর বিনিময় আমার আম্মা পাবে? আমার নবী জবাব দিচ্ছেন, ক্বালা নাআম, হ্যাঁ। এখন যদি তুমি কোনো একটি সাধনা করো, কোনো একটি ভালো কাজ করো, তার জন্য কোনো কিছু যদি করো, কোনো আমল যদি করো, এই আমলগুলোর সওয়াবগুলো তোমার মায়ের রূহে যাবে, তোমার মা পেয়ে যাবে। এই হাদিস থেকে আমরা জানতে পাই, মানুষ ইন্তেকাল করার পর ওনার পরিবারবর্গ, আপনজনরা যদি ওই মৃত ব্যক্তির উপকারের জন্য, ফায়দার জন্য, ইসালা সওয়াবের জন্য, মাগফিরাতের জন্য যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু সৎকা করে, দান করে, কোন একটা ভালো কাজ করে, এই দান, সৎকা, ভালো কাজের সওয়াবগুলো মৃত ব্যক্তি পাবে। পাওয়ার কারণে সে মৃত ব্যক্তির কবরে অশান্তি থাকলে অশান্ত কবর শান্ত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 2883 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, উনি ওনার পিতা থেকে বর্ণনা করছেন, ওনার পিতা ওনার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্নাল আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল তিনি ওসিয়ত করে যাচ্ছেন, আউসা আইয়ুতাকা আনহু মিয়াত রাকাবা, তিনি ওসিয়ত করলেন ওনার সন্তানদেরকে, আপনজনদেরকে, যে তোমরা আমার পক্ষ থেকে 100 জন গোলামকে আযাদ করে দিবে। ওনার ইন্তেকালের পর, মারা যাওয়ার পর, ওনার একজন সন্তান ছিল হাশেম, হাশেম 50 জন গোলাম আযাদ করে দিয়েছে। আরেকজন সন্তান ছিল, নাম তার আমর, সেই আমর চিন্তা করলেন আর 50টা গোলাম আযাদ করে দিলে আমার বাবার ওসিয়ত পূর্ণ হয়ে যাবে, তবে এই বিষয়টা নিয়ে আমি আমার রাসূলের সাথে একটু আলাপ করি, আমার রাসূলের সাথে সাক্ষাৎ করি। তিনি আমার নবীর কাছে গিয়ে যখন এই বিষয়টি বললেন, তখন আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লাউ কানা মুসলিমান ফাতাকতুম আনহু আও তাসাদ্দাকতুম আনহু ওয়ালাদাহু যালিকা, তোমার বাবা যদি মুসলিম হতো তাহলে তুমি এই 50 জন গোলাম আযাদ করলেও এই গোলাম আযাদের সওয়াব তোমার বাবা পেত। তুমি যদি কোনো কিছু দান সদকা করতে, দান সদকার সওয়াবগুলো তোমার বাবা পেত।
তুমি যদি হজ করতে যেতে তোমার বাবার পক্ষ হয়ে, হজ করার কারণে হজের সওয়াবগুলো তোমার বাবা পেয়ে যেত। কখন? যদি সে মুসলিম হতো, এই সওয়াবগুলো তোমার বাবার কবরে পৌঁছে যেত, তোমার বাবার রূহের মধ্যে বকশিশ হয়ে যেত, এর কারণে তোমার বাবার মর্যাদা বেড়ে যেত। আর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, বুখারী শরীফের 1361 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযাবান। একদিন আমার নবী দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় আমার নবী বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলছে। তাহলে দেখেন, এখান থেকে একটি বিষয় আরো ক্লিয়ার হয়ে যায়, সেটি হলো আমার নবী দুনিয়ার উপর থেকে ভিতরে কি হচ্ছে এটা দেখতে পায়। সুবহানাল্লাহ। শুধু নবীগণ নয়, আউলিয়া কেরাম, আল্লাহর নেক বান্দাগণ দুনিয়া থেকে কবর ভিতরে কোন অবস্থার মধ্যে আছে এগুলো দেখতে পায়। একদিন আমার দাদা জামালে শরীয়ত কামালে তরিকত মাওলানা আহমদ রহমতুল্লাহ আমাদের সামনে রঘুনন্দন চৌধুরী হাট যে বাজার আছে, ওই বাজারের সামনে দিয়ে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে। হঠাৎ করে দিয়ে বললেন, ওই ওখানে কবর একটা দেখা যাচ্ছে, কবর ঠিকা। বললেন কেন? বললেন এই কবরের মধ্যে আযাব চলতেছে। তখন বললেন এটা তো অমুকের কবর। তখন উনি বললেন, অমুকের আওলাদীয় থাকলে তাদেরকে ডেকে বলো যাতে এই কবরস্থানের মধ্যে এসে জিয়ারত করে এবং ওনার জন্য যাতে কিছু দান সৎকার করে দেয়। তাইলে বোঝা যায় আল্লাহর নেক বান্দাগণ কবরের উপর থেকে দুনিয়া থেকে ভিতরে দেখতে পায়। কষ্ট হলো যারা দুনিয়া থেকে ভিতরে দেখতে পায়, অবশ্যই অবশ্যই তারা ভিতর থেকে উপরে গিয়ে কি করতেছে এটাও দেখতে পায়। আমার নবী বলছেন, দুই কবরের মধ্যে আযাব চলছে। একটি কবরে আযাব চলতেছে, ওই লোকটি পেশাব থেকে তেমন পবিত্রতা লাভ করতো না, পেশাব কাপড়ে লেগে থাকতো, নামাকি থেকে তিনি পবিত্রতা অর্জন করতো না। আরেক কবরে আযাব চলতেছে, বেশি বেশি চগলখড়ি করতো, গীবত করতো, অন্যের সমালোচনা করতো। এই কারণে এই দুই কবরে আযাব চলতেছে। তখন ইবনে আব্বাস বলতেছেন, সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান ফাশাক্কাহা বিনিসফাইন। আমার নবী একটা খেজুরের ডাল নিলেন, খেজুরের ডাল নিলে ওই খেজুরের ডালকে দুই ভাগ করলেন, দুই কবরের মধ্যে যখন গেড়ে দিলেন তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুই কবরের মধ্যে দুইটা ডাল এভাবে গেড়ে দিয়েছেন, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি, এর দ্বারা কি ফায়দা হয়? তখন আমার নবী বলতেছেন, লাআল্লাহু আইয়াখাফফা আনহুমা। আমি আশাবাদী, আমি আশা করছি যতক্ষণ পর্যন্ত এই দুইটা ডাল পাতাগুলো জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুই কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দিবেন। এই হাদিস থেকে আমরা দেখতে পাই, যদি বাস্তবতার আলোকে যায় তাহলে ফয়সালা হলো, আমাদের মুরব্বী যারা কবরস্থানে আছে তাদের কবরের উপর যদি আমরা গাছ রোপণ করি, এই গাছগুলো যতক্ষণ সবুজ থাকবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা জিকির করবে। এই গাছের কারণে কবরের ভিতরে যারা আছেন তারা কবরে আযাবে লাগলে তাদের আযাব আল্লাহ পাক হালকা করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে লিখতেছেন, কবরের পারে গিয়ে খতমে কোরআন, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা এগুলো জায়েজ। আমাদের দেশের মধ্যে অনেকে ফতোয়াবাজি করে যে তোমরা কোরআন তেলাওয়াত করলে এক জায়গার মধ্যে করো, কবরস্থানে কেন যাচ্ছ? 7 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত কবর পারে কোরআন পড়ার কি দরকার? দরকার এই জন্য যেখানে সামান্য গাছের ঢাল গেড়ে দেওয়ার কারণে যদি কবরের আযাব হালকা হয়ে যায়, খেজুরের ডাল থেকে অনেক উত্তম হচ্ছে পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআন যদি কবরের পারে পড়া হয় তাহলে সেই কবরের মধ্যে আযাব থাকলে আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা প্রায় 6,000 হাদিস থেকে জানতে পারলাম, আমরা আমাদের মুরব্বীদের জন্য কোনো কিছু কোনো আমল করে যদি দোয়া করি, সেই দোয়ার কারণে মৃত ব্যক্তির উপকার হয়। কবরে শাস্তি পেলে আল্লাহ পাক শাস্তি ক্ষমা করে দিবেন, তাদের কবরে আযাব চললে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিবেন। এবার আসুন ফতোয়া কি বলে। মাযহাবের ইমামগণ, মুজতাহিদ ইমামগণ, ফুকাহে কেরাম, শ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলে? দুরুল মুখতারের মধ্যে আসছে,
মান করাআল ইখলাসা আহাদা আশারা মাররাতান সুম্মা ওয়াহাবা আজরাহা লিল আমওয়াতি উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত। তিনি বলতেছেন যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, এরপরে এই তেলাওয়াতের সওয়াবগুলো যে মাইয়াতের রূহে পৌঁছিয়ে দিবে, সমস্ত মাইয়াত, সমস্ত মুসলিমিন মুসলিমা বা অমুক 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 নির্দিষ্ট ব্যক্তি যাদের রূহের মধ্যে সওয়াবগুলো পৌঁছিয়ে দিবেন, বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতের সওয়াবগুলো ওই মৃত ব্যক্তির রূহের মধ্যে পৌঁছিয়ে দেবেন। এজন্য আমরা দোয়া করার সময় প্রথমে বলি অমুক নবী, অমুক ওলি, অমুক ব্যক্তি নির্দিষ্ট করে করে বলার পর সমস্ত মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত সবার জন্য আমরা দোয়া করি, ঠিক না? কোন বাতিল সম্প্রদায়ের মুখে এই পদ্ধতি দেখবেন না। তারা শুধু নিজের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করে না। আরেক কিতাবের মধ্যে আসছে ফতোয়া-এ শামী, আল্লামা ইবনে আবিদ শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ওয়া ইয়াকরাউ মিনাল কুরআনি মা তায়াসসারা লাহু মিনাল ফাতিহা। যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, দেখেন জিয়ারতের নিয়ম, দেখেন জিয়ারত করতে গেলে কি কি পড়বেন। কখনো যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, ফাতিহা দেন, ফাতিহার সময় কি কি পড়তে হয়, কি কি পড়ে ইসলাম করতে হয়, এই বর্ণনা থেকে আমরা জানতে পারবো। ফতোয়া শামীর মধ্যে আসছে ওয়া ইয়াকরাউ মিনাল কুরআন মা তায়াসসারা লাহু মিনাল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, ওয়া আওয়ালিল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শুরুর দিকে প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করবে, ওয়া আয়াতুল কুরসি, এবং যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওয়া আমানার রাসূল, এবং যে ব্যক্তি আমানার রাসূল বাকারার শেষের কিছু আয়াত তেলাওয়াত করবে, ওয়া সূরাতা ইয়াসিন, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওয়া তাবারাকাল মুলক, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, ওয়া সূরাতাত তাকাসুর, যে ব্যক্তি সূরা তাকাসুর তেলাওয়াত করবে, ওয়াল ইখলাস, এবং সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সংখ্যা ইসনা আশারা মাররাতান 12 বার, আও অথবা ইহিদা আশারা 11 বার, আও সাবআন অথবা 7 বার, আও সালাসান অথবা 3 বার, এত সংখ্যক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করার পর সুম্মা ইয়াকুলু, এরপর যে বলবে আল্লাহুম্মা আউসিল সাওয়াবা মা তারানাহু ইলা ফুলানিন আও ইলাইহি, হে আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম, আউসিল সাওয়াবা, এই তেলাওয়াতের সওয়াবগুলো আপনি অমুক 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 ফুলান অমুক ফুলান অমুক ফুলান অমুক অমুক ব্যক্তির রূহের মধ্যে পৌঁছিয়ে দেন। বলা হচ্ছে বলার সাথে সাথে আমার আল্লাহ সবগুলো পৌঁছিয়ে দিবেন। পৌঁছানোর কারণে যাদের নাম ধরে দোয়া করবেন তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আরেকটা কিতাবের মধ্যে আসেন, এটা হচ্ছে আকীদার কিতাব, আকীদাতুত তাহাবী। এই কিতাবের মধ্যে বলা হচ্ছে ওয়া ফি দুআইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত। যদি কোন জীবিত ব্যক্তিরা যদি দোয়া করে, দুআইল আহইয়াই, জীবিত ব্যক্তি যদি দোয়া করে, জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তিদের জন্য কোনো কিছু সদকা করে, দান খয়রাত করে, তাহলে মানফাআতুন লিল আমওয়াত, এর কারণে মৃত ব্যক্তির অনেক উপকার হয়। আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি এগুলো আমাদের আলেম না, যেগুলো সার্বজনীন, যেগুলোর ক্ষেত্রে কারো দ্বিমত নাই, সর্বমহল যাদেরকে মানে ওই ধরনের কিতাব থেকে। আরেক বর্ণনার মধ্যে আসছে বাহারুল রায়েক শরহে খানজুদ দাকায়েক 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে ফাইন্না মান সামা আও সাল্লা আও তাসাদ্দাকা ওয়া জাআলা সাওয়াবাহু লিগায়রিহি মিনাল আমওয়াতি ওয়াল আহইয়াই জাযা ওয়া ইয়াসিলু সাওয়াবুহা ইলাইহিম ইনদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এখানে বলতেছেন যে ব্যক্তি রোজা রাখবে, নামাজ পড়বে, সদকা করবে এবং এই সওয়াবগুলো জীবিত কিংবা মৃত, জীবিত বা মৃত যার নিকট সওয়াবগুলো পৌঁছে দিবে, এটা জায়েজ আছে। সুতরাং আমরা এই আলোচনাগুলো থেকে জানতে পারলাম আমরা যতগুলো আমল করি না কেন এগুলোর কারণে আমরা যদি মৃত ব্যক্তিদের জন্য সওয়াব পৌঁছাই, এমনকি জীবিতদের জন্য যদি দোয়া করি, আল্লাহ এই সওয়াবগুলো জীবিত এবং মৃত উভয়ের নিকট পৌঁছিয়ে দিবেন। এবার আসুন যেটা মেন বিষয়, আমাদের কোনো মানুষ ইন্তেকাল করলে আমরা 4 দিনের ফাতিহা জিয়াফত কেন করি?
আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে কতগুলো নতুন নতুন মুফতি আওয়াম, মুফতি অনেক ধরনের আছে, জাহেলে মুরাক্কাব, গভীর জঙ্গল থেকে মুফতি হয়ে যারা সমতল ভূমিতে এসেছে, ওরা নতুন নতুন কতগুলো ফতোয়া দেয়। তারা বলে আমরা 4 দিনের দিন ফাতিহা দেব না, জিয়াফত করবো না, আমরা 5 দিনের দিন করবো। আবার বলে যে না 3 দিনের দিন করবো। 7 দিন কেন করবো? না 5 দিন করবো, না 6 দিন করবো, না 7 দিন করবো, 7 দিন করবো না। কারণ 7 দিনের দিন এক শ্রেণীর মানুষ ফাতিহা করে জিয়াফত করে বিদায় আমরা করবো না। এরকম অনেকেই ফতোয়া দেয়। তারা বলে দান সৎকার জন্য, ক্ষমা চাওয়ার জন্য দিন নির্ধারণ করা যাবে না। আমরা যে দিন নির্ধারণ করি, 40 দিন এক ফাতিহা দিয়ে জিয়াফত করি, 4 দিনের দিন আরেক জিয়াফত করি, এই দিন নির্ধারণ করে কাজ করাটা এর বিধান আসলো থেকে, এই বিধানটাও আমরা হাদিস শরীফের মধ্যে পাই। বুখারী শরীফের প্রথম খণ্ড 70 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন ইবনে ওয়াইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আব্দুল্লাহ ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবার দিন নির্ধারণ করে বৃহস্পতিবার মানুষকে নসিহত করতেন, ওয়াজ করতেন, তালিম দিতেন, শিক্ষা দিতেন। চাইলে তো শনিবার পারতেন, রবিবার পারতেন, সোমবার পারতেন, এই দিনগুলো না করে বৃহস্পতিবার কেন? সবাই আবেদন করলেন, হুজুর আপনি আমাদের জন্য প্রত্যেক দিন নসিহত করুন। উনি বলতেছেন না, আমি যদি প্রত্যেক দিন নসিহত করি আমি আশঙ্কা করছি মানুষের কষ্ট হবে, সেজন্য আমি প্রত্যেক দিন নয়, শুধুমাত্র ইয়াউমুল খামিস বৃহস্পতিবার আমি তোমাদেরকে তাকরীর করব, নসিহত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন নির্ধারণ করে মানুষকে তালিম দেওয়ার জন্য সময় নির্ধারণ করেছেন। সেজন্য আমরাও মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য, সদকা করার জন্য, মাগফিরাতের জন্য দিন নির্ধারণ করি। সেই দিনটা নির্ধারণ হলো 4 তারিখ। এবার বলতে পারেন 7 দিনে কেন করলেন? 3 দিনের দিন তো নির্ধারণ করতে পারতেন, 5 দিনের দিন তো করতে পারতেন, 7 দিন কেন? 4 সংখ্যাটা অনেক বরকতমণ্ডিত। আপনি দেখেন আল্লাহ পাকের প্রধান ফেরেশতা আছে 4 জন, প্রধান আসমানি কিতাব 4টা, প্রধান রাসূল 4 জন, প্রধান খলিফা 4 জন, মাযহাবের ইমাম প্রধান 4 জন, তরিকতের ইমাম প্রধান 4 জন। এভাবে 4 অনেক 4 আছে। যেহেতু 4 সংখ্যাটা আল্লাহ পাক পছন্দ করেছেন, সেজন্য আমরা 4কে গ্রহণ করে 4 দিনের ফাতিহা দিই। দ্বিতীয় নাম্বার, আমরা 5 দিনে দিই না কেন বা 3 দিনে কেন দিই না? তার প্রমাণ বুখারী শরীফের 1279 নম্বর হাদিসে আন মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলতেছেন তুফিয়া ইবনু লিউম্মি আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন পুত্র সন্তান ইন্তেকাল করেছেন, ওয়াফাত বরণ করেছেন। ওয়াফাত বরণ করার পর তিনি বলছেন ক্বালাত নুহিনা আন নুহিদ্দা আকসারা মিন সালাসিন ইল্লা বিজাওজিন। ওই সাহাবী বলতেছেন উম্মে আতিয়া, আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমাদেরকে নিষেধ করা হয়েছে 3 দিনের বেশি যেন সুখ পালন না করি। 3 দিনের বেশি সুখ পালন করতে হয় শুধুমাত্র স্ত্রীদেরকে, তার স্বামীর জন্য। অন্য কোনো ব্যক্তি 3 দিনের বেশি সুখ পালন করতে পারবে না। শুধুমাত্র জানা না গেলে স্ত্রী সুখ পালন করবে কয়দিন? কি 7 দিন? স্বামীর জন্য স্ত্রী ইদ্যত ধারণ করবে 4 মাস 10 দিন। আর বাকি সকল মানুষ, আমরা সবাই আমরা সুখ পালন করবো শুধু কয়দিন? 3 দিন। এটা হচ্ছে বুখারীর হাদিস। এবার আসলে ফতোয়ায় কি বলে? ফতোয়ায়ে হিন্দিয়া প্রথম খণ্ড 167 পৃষ্ঠা। তিনি লিখতেছেন সালাসাতি আইয়ামিন ওয়া ইউকরাহু বাদাহা ইল্লা আইয়াকুনাল মুআজ্জি আউল মুআজ্জা ইলাইহি গায়বান ফালা বাসা বিহা। ফতোয়া আলমগীর আসছে সুখ পালন করতে হবে
3 দিন পর্যন্ত। 3 দিনের পরে সুখ পালন করাটা মাকরুহ। তো যারা সুখের মধ্যে থাকে তারা তো মেজবান জিয়াফতের ব্যবস্থাপনা করতে পারবে না। তারা কি করবে? 3 দিন পর্যন্ত সুখ পালন করবে। 3 দিনের পর 4th দিন গিয়ে তার তৌফিক অনুযায়ী মৃত ব্যক্তির ফায়দার জন্য কোনো কিছু খাবার ব্যবস্থাপনা করা, খতমাতের ব্যবস্থাপনা করা, এগুলো করে তার সুখকে কেটে সে আবার আগের মতো জীবনযাপন শুরু করে দিবে। তাহলে সুখ পালন করতে হবে কয়দিন? 3 দিন। আরেক বর্ণনার মধ্যে আসছে ফতোয়া সিরাজিয়া, ফতোয়া জহিরিয়া, ফতোয়া হিন্দিয়া, আর অসংখ্য কিতাবের মধ্যে একটি বর্ণনা আসছে লা ইউবাহু ইত্তিখাযু দিয়াফাতি ইনদা সালাসাতি আইয়াম ফিল মুসিবা। মুসিবতের সময়, দুঃখের সময়, আপনজন মারা গেলে সুখের সময় সুখ পালন করবে 3 দিন। 3 দিন পর্যন্ত জিয়াফত করবে না। এখন আমরা যদি বলি 3 দিন পর্যন্ত আমরা সুখ পালন করব, 4th দিন কি করব? আমরা তো 7 দিনের জিয়াফত করি। হাদিসে পাকের মধ্যে আসছে, এটা বুখারীর মধ্যে আসছে, এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলেন আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আমার নবী বলছেন তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে একজন অন্যজনকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। আমার নবী প্রথমে খাবারের কথা বলেছেন, এরপরে সালামের কথা বলেছেন। তার মানে কি, আমরা যদি 4th দিন একটা খাবারের ব্যবস্থাপনা করি, আগে খাবারের কথা, যদি খাবারের ব্যবস্থাপনা করি, লোকজন সবাই আসবে খাবারের জন্য, আসার সাথে সাথে বলবো আসসালামু আলাইকুম, খাইতে আসবে, এরপর সালাম দেব, দুটোই উত্তম কাজ একসাথে আমল হয়ে যাবে। এই উত্তম কাজের সওয়াবগুলো যদি আমরা বলি আল্লাহ এই সওয়াবগুলো ওই মৃত ব্যক্তির রূহের মধ্যে বকশিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পৌঁছিয়ে দিবেন। এই জন্য আমরা 4 দিনের ফাতিহা করি। সর্বোপরি কথা হলো আমরা 4 দিনের জিয়াফত করি, এই জন্য আমরা সুখ পালন করি কয়দিন? 3 দিন। 3 দিনের পরে যে কোনো দিন চাইলে আপনি জিয়াফত করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে 4 দিন আমরা এই জন্য নির্ধারণ করি, 3 দিন পর্যন্ত সুখকে কেটে 4th দিন সুখকে দূরে সরে রেখে আবার আগের মতো জীবনযাপন করার জন্য 4 নম্বর দিনটা আমরা গ্রহণ করি। দ্বিতীয় নম্বর, 4 নম্বর সংখ্যার মধ্যে অনেক ফজিলত বিদায় আমরা 4th দিন জিয়াফতের ব্যবস্থাপনা করি, খতনাকরণের ব্যবস্থাপনা করি, খাবারের ব্যবস্থাপনা করি। বিশেষ করে এই খাবারের অধিক হকদার গরিব মিসকিনরা। বর্তমানে আমাদের সমাজের মধ্যে মেজবান জিয়াফত করলে আগে দাওয়াত দেয় দরিদ্রদেরকে, এরপরে দাওয়াত দেয় গরিব মিসকিনদেরকে। অথচ এর হকদার গরিব মিসকিনরা, তারা কি যদি দোয়া করে আল্লাহ যে খাবার খাওয়াইছে আমি দোয়া করতেছি, এই খাবারের কারণে আমি শুকরিয়া আদায় করতেছি, নাম্বার 1। দ্বিতীয়ত আল্লাহ এই মৃত ব্যক্তির জীবনের পুরো ক্ষমা করে দেন, বলার সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা 4 দিনের ফাতিহা করি। এখানে আরেকটা বিষয় স্মরণ রাখবেন, আমাদের দেশের অনেক মানুষ করে পর্যন্ত মেজবান দেওয়ার চেষ্টা করে, এটা করবেন না। অনেক সময় আপনি মেজবানের দাওয়াত দিয়েছেন, মেজবান খেয়ে যাওয়ার সময় গালি দিয়ে যায়, আর লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, গালি দিয়ে যায়। আবার বলে আমার টেবিলের মধ্যে পুস্তক একবার দিছে, দ্বিতীয়বার দেয় নাই, আরেক টেবিলে বেশি দিয়েছে। কারণ বয়া যারা আছে তারা তো মানুষ চিনে কার খাবার সুপার একটু ভালো, কারণ জানে যে খাবারের পর গরম পানি দিলে কিছু পাবে। যে টেবিলের মধ্যে নর্মাল বসে দিয়ে বসে তাদেরকে তেমন সেবা যত্ন করে না, কারণ খাবারের পর সালাম দিয়ে চলে যাবে। এটা করা যাবে না, কষ্ট করে এটা করার দরকার নাই। বরং উচিত হবে মৃত ব্যক্তির জন্য নামাজ রোজার যে কাফারাগুলো আছে এই কাফারাগুলো আদায় করুন। আমাদের দেশের মধ্যে মানুষ মারা গেলে, মারা যাওয়ার আগে ওনার চিকিৎসা করার খবর নাই, মারা যাওয়ার পর কর্জ করা হলে মেজবান দেয়, না হয় বলে যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে। এই মানুষের মুখ বন্ধ করার জন্য আপনাকে মেজবান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি কর্জ করে মেজবান দেবেন, মেজবান শেষ হওয়ার পর আপনার এই কর্জ পরিশোধ কি যারা খাবার খেয়ে গেছেন তারা করবে। এই জন্য 1 নম্বর উচিত হচ্ছে মৃত ব্যক্তির ফায়দা হবে এমন কাজ করা, খতনাকরণের ব্যবস্থাপনা করা, জিয়ারতের ব্যবস্থাপনা করা, সম্ভব হলে কিছু খাবারের ব্যবস্থাপনা করা। কিন্তু কর্জ বিজু করে এটা করার দরকার নাই। আরেকটি বিষয়, আমরা 40 দিন 40 আমল করে থাকি মৃত ব্যক্তির জন্য। এই 40 কেন্দ্র করে আরেক কুসংস্কার চলে, বলে যে সন্তান যদি 2 জন থাকে 40 থেকে 2 দিন বাদ দিয়ে 38 দিন করে ফেলতে হবে। আমার প্রশ্ন হলো, গোজাবাগের 49 জন সন্তান ছিল, তিনি কয়দিন আগে করেছেন? এটা করা যাবে না। আমরা 40 দিন
ফাতিহা দিই। 4 দিনের পর থেকে যে কোনো দিন জিয়ারত করা যাবে যদি সুযোগ হয়, তবে 40 দিন এই জন্য করি, 40 সংখ্যার মধ্যে অনেক ফজিলত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন ছিল, 40 দিন পর মুক্তি হয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, 40 দিন পর মুক্তি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে 40 দিন ছিল, 40 দিন পর মুক্ত হয়েছে। এভাবে 40 অনেক, মানে বিপদ থেকে মুক্তি হওয়ার সময়টা হচ্ছে 40তম দিন। সেজন্য আমরাও 40 দিন ফাতিহা এই জন্য করি, জিয়ারত করি, যাতে জিয়ারতের কারণে মৃত ব্যক্তি কষ্টে থাকলে কষ্ট যেন দূর হয়ে যায়। না হয় আল্লাহ পাক সমস্ত নবীদের ক্ষেত্রে 40 কেন বেছে নিয়েছেন? নিশ্চয় 40 দিন কিছু করলে বাঁচার সুযোগ আছে, সেজন্য আমরা 40 ফাতিহা দিই। অনেকে এগুলো নিয়ে ঝামেলা করতে চায়, ঝামেলা যাওয়ার দরকার নাই। আমরা করছি, করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন।